কোদাল, এটা দুটি খুবই গুরুত্বপূর্ণ। গর্ত খোঁড়ার জন্য খুন্তা ব্যবহার করা হয়, তারপর সেই গর্তকে আরো বড় করার জন্য কোদাল ব্যবহৃত হয়। তো এরকম খুন্তা এবং কোদালের ব্যবহার। এরকম যদি কাউকে খুন্তা দিয়ে কোদাল দিয়ে রোস্ট করা হয়, আঘাত করা হয়, তখন তার জন্য যে রকম একটা অসহ্য হয়ে যায়, তদ্রূপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিবিসি যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটি তার জন্য ওইরকম একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল। যেমন তিনি সেখানে গিয়ে খুব অপমানিত হয়েছিলেন। এর কারণ হলো তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান। তার জন্য খুব অস্বস্তিকর ছিল টিউলিপ সিদ্দিকীর একটা চিঠি, এবং তাকে যখন বারবার তিনি যেখানে টিউলিপ সিদ্দিক একটা আসামি মনে করেন, একটা চোর মনে করেন, একটা চূর্ণী মনে করেন, এবং যাকে তার দুর্নীতি দমন কমিশন দিয়ে তিনি সাজা দিবেন, ধরে নিয়ে আসবেন, টিউলিপ সিদ্দিককে হাউমাউ করে কান্নাকাটি করবে। তো সেখানে ইংল্যান্ডের মাটিতে তিনি সেই টিউলিপ সিদ্দিকীর কূটনীতির পাল্লায় পড়বেন, এটা আনএক্সপেক্টেড। ফলে যখন বিবিসি সাংবাদিক তাকে টিউলিপ সিদ্দিকী সম্পর্কে প্রশ্ন করলো একাধিকবার, কেন টিউলিপ সিদ্দিকীর সঙ্গে বৈঠকে বসলেন না, কেন টিউলিপ সিদ্দিকীর অভিযোগের জবাব দিতে পারছেন না, তার বিরুদ্ধে কিসের ভিত্তিতে দুর্নীতি করা হলো, এই প্রশ্নগুলো বিবিসি ওয়ার্ল্ড, নট বিবিসি বাংলা, নট বিবিসি ইন্ডিয়া, তো ব্রিটিশ গণমাধ্যম বিবিসির পক্ষ থেকে যখন তাদের দেশের একজন সাবেক মন্ত্রী এবং পার্লামেন্ট মেম্বার সম্পর্কে এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্নবারে জর্জরিত করছিল, এর চাইতে রোস্ট আর অপমান হতে পারে না। এই গেল এক। 2 নম্বর হলো যে কেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হলো না, প্রশ্ন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এই সমস্ত প্রশ্নগুলো ইংল্যান্ডের মাটিতে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা হবে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কল্পনাও করতে পারেনি। তিনি সবসময় যেভাবে খেলেন, ইকোনমিস্টের সাথে, নিউ ইয়র্ক টাইমসের সাথে, CNN এর সাথে, আল জাজিরার সাথে, অন্যান্য যে সমস্ত বিশ্ব মিডিয়া আছে, বিবিসি সহ অনেকের সাথে তিনি বহুবার কথা বলেছেন, এবং সবসময় তিনি দুই হাতে খেলেছেন, এবং সাংবাদিকদেরকে তার মতো করে তিনি প্রশ্ন করার সুযোগ দিয়েছেন, উত্তর দিয়েছেন, এবং পুরো বিষয়টি তার ফেভারে ছিল। কিন্তু এইবার তাকে রোস্টেড হতে হয়েছে, ভীত সন্ত্রস্ত হতে হয়েছে, বিব্রত হতে হয়েছে, বিমর্ষ হতে হয়েছে, অপমানিত এবং লাঞ্ছিত বোধ করতে হয়েছে। এখন এটার পরিণতি কি? এখানে একটা বিষয় হলো, বিশ্বের যে গণমাধ্যমগুলো, আল জাজিরা, বিবিসি, তারা টার্গেট করে কারো পক্ষে নামে আর কারো বিপক্ষে নামে। যেমন ধরুন আল জাজিরা, তারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে তারা নেমেছিল, এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরেও এখন পর্যন্ত আওয়ামী লীগকে তারা ছাড়েনি। একইভাবে CNN,